এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। সমগ্র বাংলাদেশের যেসব কৃষক ভাইয়ের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, সেই কৃষি ঋণগুলো আমরা সুদ সহ ইনশাআল্লাহ মওকুফ করার ব্যবস্থা করব। এই বাংলাদেশ দেশনেত্রী খালেদা জিয়ার যেমন প্রথম এবং শেষ ঠিকানা ছিল, এই বাংলাদেশে এই মাঠের হাজার লক্ষ মানুষের প্রথম এবং শেষ ঠিকানা আমাদের সকলের প্রথম এবং শেষ। কাজে এই দেশকে আমাদের এই গড়ে তুলতে হবে। এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। শুধু প্রয়োজন সঠিক পরিকল্পনা, প্রয়োজন সঠিক কর্মসূচি, যা একমাত্র বিএনপির কাছেই আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটি কথায় বিশ্বাস করতেন, দেশনেত্রী খালেদা জিয়া একটি কথায় বিশ্বাস করতেন, তাদের সন্তান হিসাবে আমিও সেই কথায় বিশ্বাস করি। এবং সেই কথাটি হচ্ছে, গর্ব কাজ গর্ব দেশ, সবার আগে আমাদেরও দেশ, আমাদেরকেই গঠন করতে হবে। বহু শহীদ আত্মত্যাগ করেছেন এই দেশকে স্বাধীন করতে, বহু শহীদ জুলাই আগস্ট মাসে আত্মত্যাগ করেছেন সেই স্বাধীনতা রক্ষা করতে, গণতন্ত্রকে ছিনিয়ে আনার জন্য আমাদের বহু হাজারো সহকর্মী গত 16 বছরে জীবন উৎসর্গ করেছে। তাদের এই ত্যাগকে আমরা বৃথা যেতে দিতে পারি না। প্রত্যেকটি দেশের রাষ্ট্রদূত বলেছে, ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে, বিএনপি সরকার গঠন করে আগামী নির্বাচনে আমরা আমাদের দেশের বিনিয়োগকারীদেরকে এই দেশে নিয়ে আসবো, যাতে করে তারা এখানে মিল ফ্যাক্টরি স্থাপন করে এবং এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে আমাদেরকে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে এবং এই সমস্যার সমাধানগুলো করার যোগ্যতা এবং অভিজ্ঞতা একমাত্র বিএনপি আছে। আমাদের সামনে বহু সমস্যা। আজ যদি আমরা দেশ গঠনের কাজে হাত না দেই, তাহলে আবার আমাদের দেশকে, জনগণকে পিছিয়ে পড়তে হবে। সেজন্যই আগামী 12 তারিখের নির্বাচনে আমাদেরকে সঠিকভাবে মানুষকে যাচাই করে নিতে হবে। আমাদের 12 তারিখের নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক দলকে সরকার গঠনের সুযোগ দিতে হবে। এই মুহূর্তে জনগণের সামনে পরিকল্পনা একমাত্র বিএনপি উপস্থাপন করেছে। মাদেরকে, আমাদের দেশের মহিলাদেরকে, আমাদের দেশের নারীদেরকে আমরা কিভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, কিভাবে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, কিভাবে আমরা আমাদের জলবায়ুর পরিবর্তনে আমরা কাজ করতে চাই, কিভাবে আমরা ট্রাফিক জ্যাম ঠিক করতে চাই, এই পরিকল্পনাগুলো একমাত্র বিএনপির আছে। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে আমরা এই পরিবারগুলোর কাছে একটি সহযোগিতা পৌঁছাবো, যার মাধ্যমে ধীরে ধীরে এই পরিবারগুলো ইনশাআল্লাহ সামনে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে। বাংলাদেশের কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের দেশের কৃষক ভাইদেরকে যেভাবে মা বোনদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিব, একইভাবে কৃষক ভাইদেরকেও আমরা একটি কৃষি কার্ড দিব, যার মাধ্যমে কৃষক ভাইদের কাছে আমরা কৃষি সংক্রান্ত বিভিন্ন সহযোগিতা সোজাসুজি ডাইরেক্টলি তাদের কাছে পৌঁছে দিব। সমগ্র বাংলাদেশের যেসব কৃষক ভাইয়ের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, সেই কৃষি ঋণগুলো আমরা সুদ সহ ইনশাআল্লাহ মওকুফ করার ব্যবস্থা করব। আমাদের দেশে বহু প্রতিভাবান ছেলেমেয়েরা আছে যারা বিভিন্ন খেলাধুলায় পারদর্শী। আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি সমগ্র বাংলাদেশ থেকে আমাদের এইসব প্রতিভাবান বাচ্চাদেরকে বের করে নিয়ে আসবো এবং তাদেরকে আমরা দক্ষ খেলোয়াড় হিসাবে গড়ে তুলবো, পেশাদারী খেলোয়াড় হিসাবে তাদেরকে আমরা গড়ে তুলবো। প্রিয় ভাই বোনেরা।